এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, আপনার কাছে আর কি তথ্য আছে? সুস্মিতা, আপনি যেমনটি দর্শকদের বলছিলেন যে সিসিটিভি ফুটেজ দেখে ৮ জনকে শনাক্ত করা হয়েছে তুহিন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত। তার মধ্যে ৭ জনকে তারা কিন্তু গ্রেপ্তার করেছেন এবং ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরেকজন স্বাধীন তাকে গ্রেপ্তার করেছে র্যাব। এবং দুটি পরপর দুপুর ঠিক ১১টার দিকে র্যাব সংবাদ সম্মেলন করেছেন এবং ১২টার দিকে জিএমপি কমিশনার তিনি আসলে সংবাদ সম্মেলন করছেন এবং তারা বলছিলেন যে হানি ট্র্যাপ করার পরে তুহিন যেই ভিডিওটি ধারণ করে এবং সেই ভিডিও ধারণ করার কারণেই তাকে টার্গেট করে তাকে হত্যা করা হয় এবং যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে এবং তাদেরকে যে আসলে ছিনতাইকারী বলে শুধুমাত্র শেষ করে দেওয়া যায় তেমনটি না। যেমনটি জিএমপি কমিশনার বলছিলেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা, অর্থাৎ একজনের বিরুদ্ধে ২২টা ২৫টা মামলাও রয়েছে, অর্থাৎ তারা পেশাদার সন্ত্রাসী এবং যার কারণে এই এলাকার সাধারণ মানুষরা বারবারই বলছিলেন এবং সংবাদকর্মীরাও জিএমপি কমিশনারকে বলছিলেন যে প্রিভেনশন যেই অ্যাক্টিভিটিস পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সেই অ্যাক্টিভিটিস কেন ছিল না এবং কেন এই প্রায় আধা ঘন্টা ১ ঘন্টা ধরে চৌরাস্তার মতো একটা ব্যস্ত জায়গায় এমন তাণ্ডব চলল। জিএমপি কমিশনার কিন্তু তার ব্যর্থতা স্বীকার করেছেন এবং তিনি বলছিলেন যে ৫ই আগস্টের পরে একজন পুলিশকে দিয়ে যে কাজ হতো এখন ৩ জন পুলিশকে দিয়ে সে কাজ হচ্ছে না, কারণ পুলিশ ট্রমাটাইজ হয়ে আছে এবং তারা ভীত সন্তুষ্ট, এমনটি কিন্তু তারা বলছিলেন এবং তিনি বলছিলেন যে এই পুলিশকে আগের রূপে ফিরে আনতে এবং পুলিশের উপর আস্থা ফিরে আনতে সবার সহযোগিতা কিন্তু তিনি চাচ্ছিলেন। সাংবাদিকদের বলছিলেন বারবার এবং সাংবাদিকরা বারবারই প্রশ্ন করছিলেন যে আসলে এই গাজীপুরে বিগত বেশ কয়েকদিন যেই হত্যাযজ্ঞ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের আসলে ব্যাখ্যা কী কিংবা সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কী করছেন। তবে তার কিন্তু তিনি বারবারই বলছিলেন জিএমপি কমিশনার যে এই প্রিভেনশন যে অ্যাক্টিভিটিস পুলিশের সেই অ্যাক্টিভিটিসটা দুর্বল হয়ে গেছে, কারণ তিনি একটা ব্যাখ্যা দিয়ে বলছিলেন যে কালিয়াকৈর এবং কাশিমপুর এই দুটি এলাকায় ১৪,০০০ সাধারণ মানুষ এবং ১৪,০০০ মানুষের জন্য একজন পুলিশ কাজ করছে, অর্থাৎ তিনি বলছিলেন যে গাজীপুরে পুলিশের সংকট, পুলিশ সদস্যের সংকট, তেমনটি কিন্তু তিনি তার বক্তব্যে তুলে এনেছিলেন এবং তিনি বলছিলেন যারা এই ঘটনাটি ঘটাচ্ছে, যারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে, আপনি জানেন যে বিগত সরকারের আমলে সরকারের যারা ছিলেন তারা এই গাজীপুরে ৫টি আসন তারা পেয়েছেন, তেমনটি কিন্তু তিনি উল্লেখ করেছিলেন এবং বলছিলেন তারা এই নাশকতার পিছনে ইন্ধনদাতা, এমনটি কিন্তু আসলে তিনি বলছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ।